হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে চিকেনের একদমই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়েমি চিকেন কষা খেতে ভালো না লাগলে মুখের স্বাদ পাল্টাতে বানিয়ে ফেলুন চিকেনের এই রেসিপিটা। খেতে দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ। ভাত, রুটি, লুচি, পরোটা, রাইস এই সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। বাড়িতে একবার হলেও চিকেনের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি একটা কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি হাড়সহ চিকেন 500 গ্রাম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিকেনটাকে মিডিয়াম সাইজ করে কাটিয়ে নিয়েছি, আর কোনো রকম মশলা দিয়ে আমি এখানে ম্যারিনেট করব না চিকেনটাকে, তাই ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব আর সোজা রান্নায় চলে যাব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আমার আজকের চিকেনের রেসিপির গ্রেভিটা যেহেতু সাদা রঙের হবে, তাই আমি পুরো রান্নাটাই রিফাইন অয়েলে করব। আপনারা যে কোনো সাদা তেলেই এই রান্নাটা করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেক নিয়ে এইরকম বড় বড় কিউব শেপ করে কেটে নিয়েছি। আর এই ক্যাপসিকামটাকে অল্প একটু ভেজে নিচ্ছি, যাতে ক্যাপসিকামের একটা হালসে গন্ধ থাকে সেটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এবারে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। আমি এখানে 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2 কাঠের মতো দারচিনি নিয়েছি, আর একটা তেজপাতা দিলাম। অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই চিকেনের রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, এতে করে চিকেনের গ্রেভিটা ঠিক হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, অথচ পেঁয়াজের কালার চেঞ্জ হয়নি। ঠিক এইরকম করেই এই রেসিপিটাতে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। 1 চামচ আর একটু বেশি আদা রসুনের পেস্ট দিলাম। তেল ছেড়ে আসা অবধি আদা রসুনটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলোকে। সব চিকেনটা দিয়ে এবারে আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে চিকেনের কালারটা বদলানো অবধি চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু স্লো আঁচে করতে হবে, তাহলেই দেখবেন এই রেসিপিটার স্বাদ এবং কালার দুটোই খুব সুন্দর হয়েছে। চিকেনটাকে ভেজে নিয়েছি, এবারে আঁচটাকে স্লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্যাটানো টক দই। এখানে আমি 150 গ্রাম মতো দই ব্যবহার করেছি। দইটা একটু বেশি করেই নিয়েছি। এবারে স্লো আঁচে চিকেনের সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে চিকেনের সঙ্গে দইটাকে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। আপনারা হয়তো অনেক রকমভাবে চিকেনের রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইরকমভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। আমি বলছি, শুধু আপনি নন, বাড়ির সবাই দেখবেন এই রেসিপিটা আপনাকে বারবার বানাতে বলবে। এই দেখুন মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 8টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাটি ধোয়া অল্প একটু জলও দিলাম। এবারে চিকেনের সঙ্গে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে কষিয়ে নেব। আমার ছেলে খুব ছোট, তাই ওর জন্য ঝালটা আমি একটু কম করে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন কাজু বাদাম বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে আর একটু সেদ্ধ করে নেব, আর গ্রেভিটাকেও একটু বাড়িয়ে নেব। তার জন্য আমি অল্প একটু জল দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বড় বাটির পুরো 1 বাটি জল আমি এখানে ব্যবহার করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 7 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি। দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে আর চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এই শেষের পর্যায়ে আমি এখানে আরও কয়েকটা মশলা অ্যাড করব, যাতে করে এই রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে।
আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি, হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিটাতে বেশ ভালো লাগে। আর প্রথমেই যে আমি ক্যাপসিকামটা হালকা করে ভেজে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু মিষ্টত্ব ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এইবার হাতা দিয়ে সব কিছুকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট মতো স্লো আঁচে ঢাকা দিয়ে অল্প একটু রান্না করে নেব। এতে করে ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে আর সব মশলার টেস্টটাও চিকেনের সঙ্গে ভালো করে মিশে যাবে। একঘেয়েমি চিকেন কষা, চিকেনের ঝোল খেতে ইচ্ছে না করলে মুখে স্বাদ পাল্টাতে এইরকমভাবে একদিন চিকেন বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় খেতে। এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের একদম নতুন স্বাদের নতুন ধরনের চিকেনের রেসিপি। দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। চিকেনের একটু অন্যরকম প্রিপারেশন খেতে ইচ্ছে করছে কিংবা বাড়িতে গেস্ট এলেও খুবই সহজে চিকেনের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। লুচি, রুটি, পরোটা, রাইস যে কোনো কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার রান্না দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।